এর চেয়ে বড় আর নিষ্ঠুর কী হতে পারে? তারপরও মুসলমানরা বলে যে ইমাম হাসানের জন্য কেঁদো না। যে আমি হয়তো তোমাদের কাছে দোষ করতে পারি, আমাকে তোমরা পানি দিও না। আমার 6 মাসের বাচ্চা কি করেছে? 6 মাসের বাচ্চাকে তো পানি দেয় নেই। সেই তীর দিয়ে হযরত আলী আসগর আলাইহিস সালামের 6 মাসের বাচ্চাকে 3 মুহররম থেকে যেমন পানি বন্ধ হয়ে গিয়েছিল, কারবালাতে কোনো পানি ছিল না, 3 মুহররম থেকে শেষ। 4 মুহররমে জনাবে জয়নাব আলাইহিস সালামের ইমাম হোসেনের যে বোন ছিলেন, ওনার 2 সন্তান, ওনাদের শাহাদাত পালন করি। 5 মুহররম হযরত আলী আকবর আলাইহিস সালাম, যিনি ইমাম হোসেনের ছেলে এবং প্রতিচ্ছবি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি কিন্তু দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমাকে একটা সন্তান দাও যেন আমি আমার নানার জিয়ারত করতে পারি। হ্যাঁ, তাই এই হিসাবে উনি হযরত আলী আকবরকে চেয়েছিলেন। 5 মুহররম ওনার শাহাদাত। 7 মুহররম ইমাম হাসানের একজন ছেলে ছিলেন জনাবে কাসিম আলাইহিস সালাম, সেদিন তার শাহাদাত। আর আজকে 8 মুহররম ইমাম হুসেন আলাইহিস সালামের ভাই হযরতে আবুল ফজলুল আব্বাস আলাইহিস সালাম, আজকে ওনার শাহাদাতের তারিখ। আগামীকাল 9 মুহররম, এটা হচ্ছে গিয়ে ওনার যে 6 মাসের শিশু, যার জন্য পানি চাওয়ার জন্য কারবালার ময়দানে হাত তুলে গেলে বলেছিলেন যে আমি হয়তো তোমাদের কাছে দোষ করতে পারি, আমি আমার নানার দিন বাঁচাতে এসেছি তোমাদের কাছে, হয়তো আমি দোষী, আমাকে তোমরা পানি দিও না। আমার 6 মাসের বাচ্চা কি করেছে? আমার 6 মাসের বাচ্চাকে পানি দাও। 6 মাসের বাচ্চাকে তো পানি দেয় নেই। ইবনে জিয়াদ হুরমুলাকে বলে যে ইমাম হোসেনের কালামকে কাতাল করে দাও। তখন আরবে জানোয়ারদেরকে যেভাবে করে নিশানা করা হতো, শিকার করা হতো, শিকারে যারা যেত, ওই যে বল্লমটাকে ব্যবহার করা হতো, তীরটাকে, সেই তীর দিয়ে হযরত আলী আসগর আলাইহিস সালামের 6 মাসের বাচ্চাকে হত্যা করা হয়েছে পানির জন্য। এর চেয়ে বড় আর নিষ্ঠুর কী হতে পারে? তারপরও মুসলমানরা বলে যে ইমাম হাসানের জন্য কেঁদো না, ইমাম হাসানের জন্য মাতম করো না। আর 10 মুহররম ইমাম হোসেনের শাহাদাত। এভাবে আমরা এক বাই এক। আর আজকে হযরত আবুল ফজল আব্বাস আলাইহিস সালামের শাহাদাত, ওনার জন্য আজকে এই মিছিলটা বের হয়েছে। আগামীকালও বের হবে এই রাত্রে 10টায়। আর তার পরের দিন 10 মুহররম ঠিক 10টার দিকে এখান থেকে আবার মিছিল বের হবে, যেটা আপনার ধানমন্ডি লেকের পাশে আমাদের কারবালা, ওখানে গিয়ে শেষ হবে।